শবে কদরের রাতের আলামত হলো পাঁচটি। এই পাঁচটি আলামত যে রাতে থাকে ওই রাতে শবে কদর হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়, জেনে নেওয়ার চেষ্টা করেন, না হলে শবে কদর আপনি কখনোই খুঁজে পাবেন না যে রাতটা হাজার মাস ইবাদতের চেয়ে সর্বোত্তম রাত। সুবহানাল্লাহি বিহামদি। এই রাতটার মধ্যে প্রথম যে আলামতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এই রাতের, সেটা হচ্ছে আপনার রাতটি শান্ত এবং প্রশান্ত হবে। মুসনাদে আহমদে বর্ণনাটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লাইলাতুল কদর হবে শান্তিময় রাত। এটা না খুব গরম হবে না খুব ঠান্ডা হবে, প্রশান্ত একটা আবহাওয়া এই রাতের মধ্যে আল্লাহ দান করে দিবেন। দুই নাম্বার হচ্ছে আকাশ থাকবে পরিষ্কার। আল্লাহর হাবিব জানিয়েছেন এই রাতের মধ্যে আকাশ পরিষ্কার থাকবে। সাহাবা একরাম থেকে এই বর্ণনাটি এসেছে। তিন নাম্বার, পরের দিনের সূর্যটা আপনার অনেক বেশি নরম আলো, হালকা আঁচ আলো দিবে, একদম প্রখর কোনো আলো পরের দিনের সূর্য দিবে না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লাইলাতুল কদরের পরের দিন সূর্য এমনভাবে উদিত হয় যেন আপনার তা থালার মতো তা তীব্র রশ্মি থাকে না, এরকম একটা অবস্থা পরের দিনের সূর্যের মধ্যে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। চমৎকার একটি বর্ণনা, এটা সহিহ মুসলিমে বর্ণনাটি এসেছে। চার নাম্বার যে আলামতটা পাওয়া যায় যে কদরের রাত যেদিন হয় তার পরের দিন বাতাস মৃদু হয়। ওই দিনের বাতাসটা মৃদু হয়, কদরের রাতের বাতাসটা মৃদু বাতাস হয়, অর্থাৎ ওটা কোনো ঝড়ো আবহাওয়ার বাতাস এরকম কিছু হয় না, বাতাসটা একটা মৃদু আবহাওয়া, মৃদু বাতাস ওই দিন বয়ে যায়। পাঁচ নাম্বার হচ্ছে অন্তরে বিশেষ একটা প্রশান্তি হয়। অন্য যে কয়দিন রমজানে আপনি ইবাদত করছেন আর ওই কদরের রাতে যে ইবাদত, যে রাতটা কদরের রাত ওই রাতে ইবাদত করবেন, এই দুইটার মধ্যে একটা ব্যাসকম আপনি এইভাবেই করতে পারবেন। ওই দিন ইবাদত করতে আপনার অন্যরকম একটা তৃপ্তি, আপনি প্রশান্তি অন্তরের মধ্যে অনুভব করতে পারবেন। এটাই হচ্ছে কদরের অন্যতম গুরুত্বপূর্ণ আলামত।